একই বললেন মিমি। পুরো খবরটি জানতে ভিডিওটি শেষ। বয়স 40 ছুঁতে চললেও এখনো শ্রাবন্তী যেন 20-এর তরুণী। নিয়মিত জিম আর ডায়েট করে নিজেকে দারুণভাবে ফিট রাখেন অভিনেত্রী। জন্মদিনেও ধরা দিলেন আকর্ষণীয় রূপে। সোনালি রঙের এক পোশাকের সাথে গলায় নেকলেস ও গাঢ় মেকআপে মোহনীয় লাগছিল শ্রাবন্তীকে। ইনস্টাগ্রামে প্রকাশ করা এক ভিডিওতে খোলামেলা অবতারে জন্মদিনের কেক কাটতে দেখা গেছে তাকে। সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্ত অনুরাগীদের বিভিন্ন মন্তব্য ভেসে বেড়াচ্ছে। কেউ তার রূপের প্রশংসা করছে, কেউ নায়িকার সাহসী অবতারের কটাক্ষ করছে। যদিও সে বিষয়ে যেন মাথায় ঘামান না এই অভিনেত্রী। নিয়মিতই নতুন নতুন পোশাক ও ব্যক্তিগত জীবনের ঘটনা নিয়ে ভক্তদের সামনে হাজির হন তিনি। প্রসঙ্গত, শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। কয়েকদিন আগেই থাইল্যান্ডে প্রেমিকাকে নিয়ে জন্মদিন উদযাপন করেছেন শ্রাবন্তীর ছেলে ঝিনুক। সে সময়ও সংবাদের শিরোনামে উঠে এসেছে অভিনেত্রীর নাম। এদিকে তৃতীয় স্বামী রোশন সিং এর সঙ্গে মনোমালিন্যের পর থেকে শ্রাবন্তীর সঙ্গে অভিরূপের প্রেমের গুঞ্জনও শোনা যাচ্ছে। যদিও এই নায়িকা এ বিষয়ে কখনো স্পষ্ট করে কিছু বলতে চাননি। আপাতত শুটিং নিয়ে ব্যস্ত অভিনেত্রী। আগামীতে বাংলার দুর্দান্ত প্রতাপ ডাকাত সম্রাজ্ঞীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে, যেখানে ভবানী পাঠকের চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আগস্ট মাসে শুভ্রজিৎ মিত্র পরিচালিত দেবী চৌধুরানীর শুটিং শুরু হওয়ার কথা। এদিকে শ্রাবন্তীর আপত্তিজনক ভিডিও নিয়ে মিমিকে প্রশ্ন করা হলে তিনি জানান, আমি ভিডিওটি দেখিনি, শ্রাবন্তী এমন কাজ করবে না, কারণ আমার সাথে কলকাতাতে ওনার সাথে দেখা হয়েছে। ওনার পার্সোনালিটি অনেক উপরে, আর ওনার এইসব করার দরকার হয়তো কেউ AI প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে। আমি এর তীব্র আপত্তি জানাই, আর এরকম করা কারো উচিত না। এতে ওই মানুষের জীবনের উপর অনেক প্রভাব পড়ে। সম্মানিত দর্শক, শ্রাবন্তীকে নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করুন। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ সবাইকে।